গুড মর্নিং গাইজ, দেখো আমি সকাল সকাল চাউমিন নিয়ে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিক মানে অ্যানিভার্সারি। তো আমাদের অ্যানিভার্সারিতে আমি রেডি হয়ে গেছি। দেখো আজকে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দিতে একটা জায়গায় নিয়ে যাবে। তো আমাকে বললো সকাল সকাল রেডি হয়ে যাও। তা আমি রেডি হচ্ছি, মানে আমি ভেবেছি এখানেই কোথাও নিয়ে যাবে। আমি অতটা বুঝতে পারিনি যে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আর এখানে না গেলে পরে মানে এখানে যে ভাবতে পারিনি এখানে গিয়ে যে বিরিয়ানি খাবো না, এটা কি হতে পারে। যে বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়ার পরে স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখলাম ট্রেন নেই। এটা হচ্ছে স্টেশনের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি টোটো বা অটো ধরতে, যে আমরা যাব হচ্ছে ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি যদি না খাই, এটা কখনো হয়? তোমাদের দাদাভাই বলেছে আমরা বিরিয়ানি খাবো না, আমরা হচ্ছে থালি খাবো। তো থালি এখন নতুন বেরিয়েছে, তো থালি মানে এখন বাঙালিদের থালি বেরিয়েছে। তো আমি বললাম যে না, ব্যারাকপুরে যখন দাদা বৌদি রেস্টুরেন্টে যাচ্ছি তাহলে আমরা বিরিয়ানিই খাবো। তো আমরা গাড়িতে করে যাইনি, ট্রেনে করে, আমরা টোটো করে আর অটো করে গেছি। এইটা ব্যারাকপুরে যাওয়ার জন্য শ্যামনগর থেকে টোটোর উঠে পড়েছি। এসে দেখছি এতটা লাইন, বাস স্ট্যান্ড থেকে আমরা লাইন দিতে এত অবধি লাইন দিতে দাদা বৌদি, আমরা তো ভেবেছিলাম, আমি তো প্রথমে ভেবেছিলাম আজকে আমাদের খাওয়া মনে হবে না। যখন আমরা পৌঁছেছি তখন বাজে 1:34, তাই এত লাইন। তারপরে আমরা যে গিয়ে দাঁড়ালাম, দেখছি তারপরে আরও লাইন বেড়ে গেল। তো আমরা লাইন দিতে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম বিরিয়ানির অবধি। তো আমরা স্পেশাল থালিটা নিয়েছিলাম, যার মধ্যে কোয়ান্টিটি একই রয়েছে, কারণ আর মটন দুটো রয়েছে। যে দাদা বৌদির মানে এতটাই ভিড় আজকে, মানে ধারণার বাইরে। রোজই বলে ভিড় হয়, আমি শুনলাম যেটুখানি। তো আমি বেরিয়ে আসার পরে একটা বিগ বাজার শপিং মল ছিল শ্যামনগরে, তো ওখানে আমি কিছু কেনাকাটা করতে ঢুকেছিলাম। এই যে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রচুর গরম লাগছিল, এতটাই গরম লাগছিল ধারণার বাইরে। তাই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে গরমে মানুষ কি করছে। আর দাদা বৌদির